মুদি ভাই, আরে ও মুদি ভাই, তুমি কতগুলো মাছ ধরলে? আমায় একটু দেখাও দেখি। কাদের ভাই, সেই কথা আর বলো না। এখন পর্যন্ত একটি মাছও ধরতে পারিনি, আর মাছ ধরবোই বা কিভাবে? হাসিনা আপা যেভাবে পানি ঘোলা করতেছে, তাতে করে কি মাছ ধরা সম্ভব? হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, তুমি খোলসানির সামনে এভাবে পানি ঘোলা করছো কেন? আর এভাবে পানি ঘোলা করলে আমাদের খোলসানিতে একটি মাছও ধরা পড়বে না। হাসিনা আপা, প্লিজ তুমি অন্য কোথাও গিয়ে মাছ ধরো। মুদি ভাই, কি আর বলবো দুঃখের কথা। মুদি ভাই, তোমাদের মাছ ধরার খোলসানি আছে, কিন্তু আমার মাছ ধরার কোনো খোলসানিও নেই, জালও নেই। তাই বাধ্য হয়ে খালি হাতে মাছ ধরার চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমিও মাছ পাইনি। মুদি ভাই, তুমি যেভাবে মাছ ধরতিস, এইভাবে সারাদিন মাছ ধরলেও কোনো মাছ পাইবে না। তার সে তোমরা যদি আমার কথা মতো চলো, তাহলে অনেকগুলো মাছ ধরতে পাইবে। আচ্ছা ঠিক আছে কাদের ভাই, বলো সেই কথাটি। মুদি ভাই, বলছিলাম কি, আমরা তিনজন মিলে যদি এই জমি সব পানি সেচে ফেলে দেই, তাহলে এই জমিতে যতগুলো মাছ থাকবে সবগুলো মাছই আমরা ধরতে পারবো। কি বলে হাসিনা আপা, আমি ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ কাদের ভাই, তুমি চমৎকার কথা বলছো। মুদি ভাই, আমরা আর দেরি না করে চলো আমরা তিনজন মিলে এক্ষুনি জমির পানি সেচ দেওয়া শুরু করে দেই। কাদের ভাই, বুদ্ধি তো তুমি ভালোই দিলে, কিন্তু জমিতে তো অনেক পানি। এতগুলো পানি কি আমরা সেচ দিতে পারবো? মোদি ভাই, চিন্তার কোনো কারণ নাই। এক বেলায় যদি সেচ দিতে না পারি, দরকার হলে সারাদিন মিলে জমির পানি সেচ দেবো। তবুও পানি শেষ করেই এই মাছ আমরা ধরে নিয়ে বাড়ি যাব।